দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই মুহূর্তে চলছে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক একটি বৈঠক, এবং এটা আসলে অন্যান্য সাধারণ একটা সময়ের মতো নয়। আপনারা জানেন যে বাংলাদেশে 5 আগস্টের পরে একটা রুদ্ধশ্বাস বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে। বিশেষ করে শুধু রুদ্ধশ্বাস বলবো না, একটা টানটান উত্তেজনাও চলছে সরকার কেন্দ্রিক, সরকার প্রধান ঘিরে এবং সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক ঘিরে। সেটাই হচ্ছে, এবং সেটার জন্যই এই মুহূর্তে আমি আছি সেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। কিছুক্ষণ আগে বিএনপির প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রবেশ করেছেন এবং তাদের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শুরু হয়েছে। এবং সেই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার নেতৃত্বে 4 সদস্যের বিএনপির প্রতিনিধি দল সেখানে গেছেন। আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা একে একে গেছেন। ঠিক 7টার সময় তারা প্রবেশ করেন, সাথে সাথেই তাদের বৈঠকটি শুরু হয়। কিছুক্ষণ আগে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও ছবি প্রকাশ করে সেটি নিশ্চিত করেন যে তাদের বৈঠকটি শুরু হয়েছে। আজকে বিএনপির এই বৈঠকটির পরে ঠিক 8টার সময় দেওয়া হয়েছে জামাত ইসলামকে, এবং তারাও একটি বড় রাজনৈতিক দল। তারা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তার নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল আসবে। ডাক্তার শফিকের সাথে থাকবেন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা যতদূর জানি তিনি জামাতের নায়েবে আমির। তো এই 2 সদস্যের প্রতিনিধি দল থাকবেন জামাতের সেই বৈঠকে। এবং আমরা আরেকটু জানি যে আজকে এনসিপির সাথেও প্রধান উপদেষ্টার বসার কথা, এবং এনসিপির তারা এখানে থাকবেন। মোহাম্মদ নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপি, তার নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ থাকবেন আরিফুল ইসলাম আদিব, তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং থাকবেন ডাক্তার তাসনিম জারা, যিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনসিপি। এই 4 সদস্য প্রতিনিধি দল থাকবে এনসিপির পক্ষ থেকে। এখন একটা বড় প্রসঙ্গ হচ্ছে যে এই যে প্রধান উপদেষ্টা যে হঠাৎ করে এই যে একদিনের নোটিসে বা আজকে সকালেই জানাজানি হয় যে প্রধান উপদেষ্টা তিনি বসবেন রাজনৈতিক দলগুলো। বিভিন্ন কারণে সরকারের মধ্যে একটা অস্বস্তি আছে যে বিভিন্ন সময় এই যে রাস্তা আটকে আন্দোলন এবং সংস্কার করতে বিভিন্ন বাধা, প্রশাসন পরিচালনায় বিভিন্ন দিক দিয়ে নানা হস্তক্ষেপ, এরকম বেশ কয়েকটি কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সামনে এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন, তাদের সামনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে সংস্কার করা, এবং আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে বিচার, জুলাই গণহত্যার বিচার। তো এই প্রসঙ্গে সরকার বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছে বলে সরকারের থেকে জানানো হয়েছে, এবং সেই কারণে সরকারের মধ্যে বিভিন্ন অস্বস্তি কাজ করছে। এবং এই অস্বস্তি থেকে হয়তো আমরা গত কয়েকদিন ধরে গণমাধ্যমেরও খবর পাই, গত কয়েকদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক মহলেও খবর পাই, এবং সরকারের সূত্র মারফত, এবং সবশেষ গত পরশুদিন রাতে এনসিপির আহ্বায়ক বা এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, এবং যমুনা টেলিভিশনেও মাধ্যমের দর্শক জেনেছিল যে এইরকম অস্বস্তির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, এবং তিনি হতাশা প্রকাশ করেছেন, এবং সেই হতাশা থেকে তিনি একটু বিক্ষুব্ধ ছিলেন। তো সেই ব্যাপারটি গণমাধ্যমে আসার পরে আসলে আমরা আজকে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক ছিল। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বেরিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি সেই উপদেষ্টা পরিষদের সেই বৈঠক থেকে বেরিয়ে তিনি নিশ্চিত করেছেন যে না, প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করছেন না, তিনি তার দায়িত্ব ভালোভাবে পালন করবেন। তবে তার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন মহল থেকে তিনি সহযোগিতা কামনা করছেন, এবং যে সহযোগিতাটা পাচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে অস্বস্তির কথা বলা হচ্ছে। এবং আজকে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক ছিল, সেটাই উপদেষ্টা পরিষদের একটা বৈঠক থেকে সেখান থেকে একটা বিবৃতি দেওয়া হয়, যে বিবৃতির একটা বড় অংশ জুড়ে ছিল যে সরকার যে দায়িত্ব পালন করছে সে দায়িত্ব পালনে কাউকে অসহযোগিতা করা যাবে না, বিশেষ করে আন্দোলন কেন্দ্রিক বা এই যে রাস্তা আটকে আন্দোলন
সরকারের স্বাভাবিক কার্যক্রমে বাধা হয়ে আসে এরকম কোনো কাজ যাতে না হয়, এইটা সরকার বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে বা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। এবং রাজনৈতিক দল এ বিষয়ে সরকারের কাছ থেকে কি ইয়ে করতে পারে রাজনৈতিক সেই সেটার জানাটা এখন একটা বড় উদ্দেশ্য। তো সরকার রাজনৈতিক দলগুলোর কাছেও জানতে চাই যে সহযোগিতা চান তারা, এবং এই সহযোগিতায় রাজনৈতিক দলগুলো কি কি করতে পারে। আজকে যে বৈঠকে যে বিষয়টা আসছে, যেটা হচ্ছে যে দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করার ব্যাপারে একটা কর্মপরিকল্পনা ঠিক করা, এবং রাজনৈতিক দলগুলো কি কি কোন দিক দিয়ে সে ব্যাপারে সহযোগিতা করবে এই ব্যাপারটি ঠিক করা। আর একটি বিষয় হচ্ছে যে এখানে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো আসলে কি কি সহযোগিতা করতে পারে সেটা সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হবে। আর রাজনৈতিক দলগুলো আজকে নিশ্চয়ই প্রধান উপদেষ্টাকে সেই পরামর্শ দিবেন যে পদত্যাগ না করার পরামর্শ দিবেন, এবং প্রধান উপদেষ্টা পদে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন এই আশায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হবে প্রধান উপদেষ্টা বরাবর। এবং আরেকটি বিষয়, সেই সাথে সাথে নির্বাচন সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হয়তো সে বিষয়ে কথাবার্তা হতে পারে। তবে একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কিনা বা না করার পরামর্শ, এবং পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দল কিভাবে সহযোগিতা করতে পারে এই বিষয়টিও আজকের একটা এজেন্ডা হয়ে থাকতে পারে। আমরা এখন দেখছি যে কিছুক্ষণ পরে হয়তো যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি শেষ হবে, এবং প্রধান উপদেষ্টার বৈঠকটি শেষ হবার পরেই প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকটি শেষ হবার পরেই বিএনপির প্রতিনিধি দল যারা আছেন তারা এখানে এসে সাংবাদিকদের সাথে কথা বলবেন, এবং বিএনপি যখন সাংবাদিকদের সাথে কথা বলবে বিএনপির প্রতিনিধি দল ঠিক সেই সময় জামাত নেতাদের সাথে হয়তো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শুরু হয়ে যাবে, এবং আস্তে ধীরে দফায় দফায় এইভাবে জামাত নেতাদের সাথে যখন বৈঠক শেষ হবে জামাত নেতারা এখানে এসে কথা বলতে পারেন, এবং পরে একসাথে তখন আবার এনসিপির সাথে যে মিটিং সেটা শুরু হবে প্রধান উপদেষ্টার সাথে, এবং তারাও গণমাধ্যম কর্মীদের সাথে সামনে এসে এখানে কথা বলবেন।